করে বুঝাইলে মা বাবা কত গুরুত্বপূর্ণ নিয়ামত তোমরা বুঝবা বন্ধু। নামাজ, রোজা, হজ, যাকাত, দান দৌলত যা কিছু আছে সব কিছু তোমার জীবনে অগ্রহণযোগ্য হয়ে যাবে রে যদি মায়ের দুইটা চোখের কোনা, দুইটা চক্ষু থেকে যদি দুইটা চোখের ফোঁটা পড়ে বন্ধু, বাবার চক্ষু থেকে যদি বন্ধু চোখের ফোঁটা পড়ে। অনেক মানুষ মনে করে শুধু হুজুররা মায়ের কথা বলে, বাবার কথা বলে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একবার স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য আমার নবী বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহর অবাধ্য। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে যেই সন্তানের উপরে বাবাটা নারাজ, কি যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয়, এই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট নয়। ও বন্ধু, একজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আমার সম্পত্তিগুলো নিজের মতো করে খরচ করতে চায় গো। আমার সম্পদ মানে হলো সন্তানের অর্জিত সম্পদ, বাবা নিজের মতো করে খরচ করে। এবার আমার নবীর কাছে যখন নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা সম্পত্তি, আমার সম্পত্তি উপার্জিত সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যয় করতেছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে সন্তান, শুধু সম্পদ নয়, সম্পদ নয় রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বোঝেন নাই? বন্ধুরি আমার নবী বলে দিয়েছেন, তো শুধু তোমার সম্পদ না, শুধু তোমার সম্পদ না, তুমিও তোমার বাবার সম্পদ। তার মানে বাবা চাইলে তোমাকে যেমনি চাই এমনি ব্যবহার করতে পারবে, তুমি কখনোই কোনো আর্গুমেন্ট করতে পারবা না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে নি? এই জন্য বন্ধু, অনলাইনে আমার আলোচনা শোনেন, এমন কেউ আছেননি এখানে? আছেন? থাকলে দুই একজন থাকবে, কারণ যেখানে অনলাইনের বক্ত বেশি, এখানে আমার দাওয়াতও বেশি। এই দিকে যেহেতু দাওয়াত কম, বক্ত কম, এটা ফাইনাল কথা, ঠিক না? ঠিক, আরো জোরে কথা বোঝেন নাই? এই জন্য আমি প্রায় সময় বন্ধু বলি, পারলে আমার সাথে গাইবেন, আমার মা নাই, আমার বাবা নাই, দয়ালি রে দয়া, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়ালি রে দয়া, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব লোক, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়া, আমার কি মা ডাকার সাদ নাই রে, বলেন শোনে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরাই, শুনি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, সবাই শুনি স্বপনে শুধু মা,
তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই, শুনি সপনি শুধু মা, তোমার কথা মনে হয়। জোরে জোরে মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু, যদি মা বাবাকে সন্তান চিনতে পারে গো, তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই সন্তান যদি নগণ্য হয়, মা বাবার ভালোবাসার কারণে বন্ধু 100% আলোকিত সন্তান হিসাবে রূপান্তরিত হবে। বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? 3 বার। আমার নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, পিতা মাতা 2 জনকে পৃথিবীতে পাইলো কয়জন? পিতা মাতা 2 জনকে পাইলো, অথবা 1 জনকে পাইলো। এই 2 জন পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদের সেবা করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেহই হইতে পারে না। রে তেরি চরের মানুষ কেমন করে বললে তোমরা বুঝবা বন্ধু? বন্ধু গো, মায়ের দিকে যদি, মায়ের চেহারার দিকে যদি একটা বার তুমি মায়ের নজরে তাকাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাই গো, তাহলে কি হবে? নবী বলেছেন 100 হজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খানায় কাবার চতুর্দিকে প্রেমময় ঘটনা। বন্ধুরে আমার, মায়ের পাগল এক ছেলে মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত খানায় কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন। কারণ মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। বন্ধু, ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে 60 বছর পার হয়ে গেল। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে 60 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেরি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল, প্রাণটা উজাড় করে শোনো। সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদিকুত তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি 7 বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি, দুধের ঋণ। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর কেন গো? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয়ে গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিজম রজনীতে, নিজম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, ওই একটা রাত্রি দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ।